গীত গোবিন্দ অত্যন্ত প্রসিদ্ধ। তিনি এখানে বসে লিখেছেন। তার সেই গীত গোবিন্দ ওই সময়কার খুব একটা প্রসিদ্ধ ছিল। যেরকম আমরা পল্লী গীতে যখন নতুন নতুন গান বেরোয়, যেরকম পূজার সময় একটা গান বেরোয়, এবার পুজোয় চাই আমার বেনারসি শাড়ি রে, নইলে যে তোর সঙ্গ ছেড়ে দেব গলায়, একটা গান বেরোয় একটা সিজনে। তো কবি জয়দেব গোস্বামীর ওই সময়ে এই গীত গোবিন্দ এত ফেমাস হয়ে গেছিল যে সবাই মুখে মুখে, এমনকি ছিল ভক্তি পুরুষোত্তম মহারাজ তার বইতে লিখেছেন, একজন মুচি তিনি এই 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 গীত গোবিন্দ গাইতে গাইতে জুতো সেলাই করতেন। কিছু চোর কোন বাড়িতে চুরি করতে গিয়ে বাড়িতে যা ছিল চুরি করেছে, তারা একটা শালগ্রাম শিলাও চুরি করেছে। টাকা পয়সা ধন সম্পত্তি তো কাজে লাগে, শালগ্রামটা কি কাজে লাগবে তারা বুঝতে না পেরে তারা একটা মুচির কাছে বিক্রি করে। মুচি তখন মুচি বলছেন, মুচির কাছে মুচি কি করে, ওই শালগ্রামটা নিয়ে জুতের উপরে যে পেরেক দিয়ে হাতুড়ি লাগে না, ওই শালগ্রাম দিয়ে ঠুকত আর গীত গোবিন্দ গাইত। মুচিও গীত গোবিন্দ গাইত। তা একদিন ব্রাহ্মণ ওই রাস্তাতে দেখছে শালগ্রাম শিলা দিয়ে মুচি জুতো সেলাই করছে। তো তো দেখে, আরে এ কি তুমি কি করছো, শালগ্রাম স্বয়ং ভগবান। মুচি বলছে, আমি কিছু বুঝি না, আমি এটা 2 আনা পয়সা দিয়ে কিনেছি, তোমার যদি লাগে আমাকে 2 আনা দিয়ে তুমি নিয়ে যাও। ব্রাহ্মণ তো 2 আনা টাকা দিয়ে কিনে নিয়ে গেছে, গিয়ে ঘরে গিয়ে তাকে বিশাল অভিষেক করিয়েছে, অন্নকূট মহোৎসব হয়েছে, কয়েকদিন ধরে সেবা করেছে। একদিন শালগ্রাম স্বপ্নাদেশ দিয়ে ব্রাহ্মণকে বলছে, ব্রাহ্মণ তুমি অনেক আমার সেবা করেছো, তোমাকে অশেষ ধন্যবাদ, তুমি আমাকে ফেরত নিয়ে গিয়ে তুমি মুচির কাছে রাখো। ব্রাহ্মণ তো অবাক। ব্রাহ্মণ বলছে, আরে মুচি তো তোমাকে দিয়ে জুতো সেলাই করে, আর আমি এখানে এত বড় আড়ম্বর সহকারে অভিষেক করলাম, অন্নকূট প্রতিদিন ভোগ লাগাচ্ছি, তাতেই তুমি সন্তুষ্ট হচ্ছে না? বলছে, না তুমি এত কিছু করছো ঠিক আছে, কিন্তু আমি না গীত গোবিন্দ শুনতে ভালোবাসি। ও ব্রাহ্মণ যাই করুক সবসময় গীত গোবিন্দ গাইতেন, আর এটাই শুনতে আমার খুব ভালো লাগে, তাই তুমি ওখানে ফেরত দিয়ে আসো। গীত গোবিন্দ